সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে আবার সিবিআই আধিকারিকরা কেন সন্দেশখালীতে এবার শেখ শাহজাহানের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা তারা বলছেন নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে এবার তারা অভিযান চালাচ্ছেন শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতে। জাভেদ আলী গাজী ও আক্তার মীরের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। শেখ শাহজাহান সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গোপন সূত্রে এই অভিযোগ পেয়ে এলাকায় সিবিআই আধিকারিকরা প্রধানমন্ত্রী আসার পর হঠাৎ তাদের এজেন্সিকে মনে হয়েছে এখানে যাই ওখানে যাই। 1 বছর ধরে যাননি কেন, এখনো বাকি আছে কেন, যদি যাওয়ার দরকার পড়ে কেন? এগুলো সব পলিটিক্যাল গতিবিধি, পলিটিক্যাল মুভমেন্ট। ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে মেডিকেলে ভর্তির অভিযোগ ঘিরে বিতর্কের মাঝেই এবার সামনে এলো নয়া তথ্য। ভুয়ো সার্টিফিকেট নিয়ে মেডিকেলে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন সন্দেহের তালিকায় থাকা এমন 47 জনের মধ্যে 17 জন এলেনই না প্রথম কাউন্সেলিংয়ে। আর এরপরই সন্দেহ আরও তীব্র হয়েছে রাজ্য এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে মেডিকেলে ভর্তির অভিযোগে এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। সন্দেহভাজন 47 জনের মধ্যে 17 জন অংশই নিলেন না প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ে। বাকি 30 জন সুযোগ পেয়ে গেছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে। এই 30 জনের অনেকেই সুযোগ পেয়েছেন ডেন্টাল কলেজেও। ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র নিয়ে যে 30 জন সন্দেহভাজন পড়ুয়া প্রথম রাউন্ডে কাউন্সেলিংয়ে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে 3 জন সুযোগ পেয়েছেন উলুবেড়িয়া মেডিকেল কলেজে। কল্যাণী জেএনএমে সুযোগ পেয়েছেন 3 জন পড়ুয়া। এনআরএসে 2 জন, আরজিকর মেডিকেলে 2 জন এবং ন্যাশনাল মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন 3 জন পড়ুয়া। এছাড়াও তালিকায় রয়েছে রাজ্যের আরও একাধিক মেডিকেল কলেজ, যার মধ্যে রয়েছে এসএসকেএম, কলকাতা মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, আর আহমেদ ডেন্টাল কলেজের মতো রাজ্যের প্রথম সারির একাধিক হাসপাতাল, যেখানে ইতিমধ্যেই ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে একজন করে পড়ুয়া কাউন্সেলিংয়ের পর সুযোগ পেয়ে গেছেন বলে অভিযোগ। ফার্স্ট কাউন্সেলিংয়ের পরে আমরা দেখছি যে 17 জন ক্যান্ডিডেট তারা অ্যাপিয়ার্ড হয়নি। পুরো টোটাল 47 জনেরই সার্টিফিকেট, এরা হয়তো সুযোগটা পেল না, কিন্তু ভুয়ো সার্টিফিকেট নিয়ে তো আছে। তাহলে সেই ভুয়ো সার্টিফিকেট নিয়ে থাকার কারণে তাদের কি হচ্ছে, তাদের বিরুদ্ধে আলাদাভাবে ইনভেস্টিগেশন হবে। সম্প্রতি ভুয়ো এসটি শংসাপত্র দিয়ে মেডিকেলের ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার অভিযোগ সামনে আসে। রাজ্য আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে অভিযোগ করা হয় ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন 45 জন। অভিযোগ পেয়ে তদন্তের আর্জি জানিয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি দেয় আদিবাসী উন্নয়ন দপ্তর। পরে তাদের তরফেই জানানো হয় ভুয়ো সার্টিফিকেটের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন 47 জন। এই প্রেক্ষিতে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষদের ইমেল পাঠিয়ে ভুয়ো শংসাপত্র দেখিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী পড়ুয়াদের খোঁজার নির্দেশ দেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। সেই মতো 24 ঘন্টার মধ্যে মেডিকেল কলেজগুলির তরফে সেই সব নামও জমা পড়ে। এই নিয়ে ইতিমধ্যেই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা করেছেন 3 পড়ুয়া। তাদের অভিযোগ ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র নিয়ে এতজন ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার কারণে তারা মেডিকেলে সুযোগ পাননি। এবার কি ভুয়ো সার্টিফিকেটধারীদের চিহ্নিত করে বাতিল করা হবে অ্যাডমিশন? সেটাই দেখা। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। বৃহস্পতিবার বিধানসভায় ধুন্ধুমার কাণ্ডের পরদিনই হাসপাতালে ভর্তি করা হয় অগ্নিমিত্রা পালকে। হাসপাতাল সূত্রে খবর, সিটি স্ক্যানে মাইল্ড সেরিব্রাল অ্যাটাক ধরা পড়েছে, তবে ভয়ের কিছু নেই। অন্যদিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরেক বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সূত্রের খবর, শিলিগুড়ি থেকে ফোনে তার শারীরিক অবস্থার খোঁজ নেন রাজ্যপাল। শুধু মার্শালরাই করেছে, এবার এমএলএরা যদি, মুখ্যমন্ত্রী তো আবার এমএলএদের প্রশংসায় পঞ্চমুখ, কেউ বোম বাঁধে, কেউ আবার বলে নাকি কোথায় জেলে বেলে কোথায় থাকবে। বৃহস্পতিবার বেনজির সংঘাতের সাক্ষী হয়েছে বিধানসভা। স্লোগান যুদ্ধ, মোদি চোর, বিজেপি চোর, মমতা চোর, 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 চোর। একে অপরের বিরুদ্ধে চোর স্লোগান। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। ধস্তাধস্তি, সাসপেনশন, চ্যাংদোলা করে বাইরে বের করা, কি হয়নি? ধুন্ধুমার কাণ্ডের পর হাসপাতালে ভর্তি হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও বঙ্কিম ঘোষ। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন শঙ্কর ঘোষ। গতকাল যেটা হয়েছে সেটা আমার ধারণার বাইরে ছিল। এইভাবে 17-18 জন মিলে বিধানসভার বেঞ্চের মাঝখানে আমাকে যেভাবে
বল প্রয়োগ করা হয়েছে, কলার ধরা, ঘুষি মারা থেকে শুরু করে, তখন তাদের আমাকে বের করতেই হবে। কাল যে পরিস্থিতি ছিল যে আমার হাত পা পাঁজর এগুলো যে ঠিক আছে, এটাই অনেক ভাগ্য। বারবার করে বলি যে বিধানসভায় লাইভ টেলিকাস্ট হওয়া, মুখ্যমন্ত্রীর যে আচরণ, সেই আচরণ কাম্য নয়। কেউ আহত হয়েছে বলে আমি জানি না, ছোটখাটো ধাক্কাধাক্কিতে জ্বালা লেগেছে, কখনো আহত বলে চালিয়ে দেওয়া হয়, তো ধাক্কা মেরেছে, ধাক্কা মারলে একটু হবে। আমাদের রাজ্যে যারা বিজেপি, তাদের মধ্যে এমন কেউ নেই যে তাদের একটু শিক্ষা দীক্ষা দেবে, একটু শেখাবে। একজন 4 বারের দল বদলু, সে হচ্ছে ওদের বিরোধী দলনেতা, আর একজন সিপিএম থেকে আসা, সে হচ্ছে ওদের চিফ হুইপ। কে ওদের শেখাবে তাকে? সূত্রের খবর, ফোনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্যের সময় নিয়ে অশান্তির সূত্রপাত। তারপর তৃণমূল বিজেপি দুপক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। 1 ঘন্টার মধ্যে সাসপেন্ড হন অগ্নিমিত্রা পাল সহ 5 বিজেপি বিধায়ক। আমার 30 মিনিট সময় আপনি কথা বলতে দিলেন না, মাইক বন্ধ করে দিলেন, কারণ আপনি সরকার। এই ধুন্ধুমার কাণ্ডের পরদিন শুক্রবার ভোরবেলায় হাসপাতালে ভর্তি হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ফর্টিস হাসপাতাল সূত্রে খবর, সিটি স্ক্যানে মাইল্ড সেরিব্রাল অ্যাটাক ধরা পড়েছে। তবে ভয়ের কিছু নেই, 3 দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। ওখানে অগ্নিমিত্রা পাল, অরূপ দাস, এদের নাম 30 মিনিট করেছিল। স্পিকার সাহেব যে লিস্ট দেখে পড়ছিলেন, সেখানে অগ্নিমিত্রা পাল অনেক আগে ডেকে দিয়েছে। সেখানে যদি পেন দিয়ে কাটা হয়, কোনো ধরনের অল্টারনেশন করা হয়, তাহলে অপোজিশন চিফ হুইপকে জানানোটাও তো প্রয়োজন। নিজেই করে নিলেন। আমি গিয়ে বললাম যে আপনি এই লিস্ট কোথার থেকে পেলেন? আমি তো লিস্ট আপনার কাছে, এই লিস্ট নেই। যে আচরণ রাস্তায় করা যায় সেটা বিধানসভায় করা যায় না। যারা একটা স্কুলের হেডমাস্টার মশাই, তিনি স্কুল পরিচালনা করেন, এটা আমাকে পরিচালনা করার ক্ষেত্রে, কিন্তু ওখানে ছাত্ররা অন্যরকম তাদের দৃষ্টিভঙ্গি। দুষ্টু ছাত্রদের ক্ষেত্রে আপনার দাওয়াই কি? দাওয়াই দিয়েছে কালকে তো দাওয়াই দিয়েছি, আইন অনুযায়ী যেটা অ্যাভেলেবেল সে দাওয়াই দিয়েছি। বৃহস্পতিবার বিধানসভায় তুলকালাম নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। গোটা বিধানসভা একটা সার্কাস, আর সার্কাসের সবথেকে বড় জোকারের নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নেচে আবার স্লোগান দিচ্ছে, নেচে স্লোগান দিচ্ছে, সেই স্লোগানে তালে মিলিয়ে তৃণমূলের এমএলএ চিৎকার করছে। দেখুন, অধীর চৌধুরীর আসলে প্রবল রাগ হয়েছে। তার কারণ হচ্ছে কিছুদিন আগে পাটনায় যে রাহুল গান্ধী পদযাত্রীটি ছিল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে 2 জন গেছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন ইউসুফ পাঠান। তিনি যাচ্ছেন রাহুল গান্ধীর সঙ্গে হাঁটবেন দেশের শীর্ষ নেতৃত্বের তৃণমূলের প্রতিনিধি হিসেবে। নিতে পাচ্ছেন না, ওই কষ্ট থেকে বলেছে। সব মিলিয়ে বিধানসভা অধিবেশনের শেষ দিনে তুলকালামে দেশ শেষ হয়েও শেষ হচ্ছে না। উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পাল ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।